নমস্কার বন্ধুরা। কখনো মেঘ বৃষ্টি, আবার কখনো রোদ ঝলমলে দিনে আমার নতুন চ্যানেল মুন অ্যান্ড মম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কদিন ধরেই একটানা বৃষ্টির পর আজ সকাল থেকেই মাঝে মধ্যে একটু রোদের দেখা মিলেছে। সেই দেখে মনটা খুব খুশি হয়েছে, কারণ কদিন ধরেই না শুকনো হওয়া এক রাশ জামাকাপড় ছাদে মেলে দিয়ে এলাম। আর হঠাৎ করেই কিছুক্ষণের মধ্যে এক রাশ কালো মেঘ করে বৃষ্টি এসে সব জামাকাপড়গুলোই ভিজে গেল। মন খারাপ করে ভিজে জামাকাপড়গুলো তুলছিলাম, হঠাৎ করেই মেঘালয় বেড়াতে যাওয়ার একটি মনোমুগ্ধকর স্মরণীয় দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। ভাবলাম সেটাই একটু আপনাদের সকলের সাথে শেয়ার করি। আমরা সকলেই বলি যে মেঘেদের দেশ নাকি মেঘালয়া। তো এখন চললাম মেঘালয় বেড়াতে। মেঘেদের দেশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য অনেক উপভোগ করেছি। আর বর্ষার সময় তো মেঘালয়ের ঝর্ণাগুলোর যে রূপ দেখা যায় তা বছরের অন্যান্য সময় এত সুন্দরভাবে দেখা যায় না। তো আমরা বর্ষাতেই গিয়েছিলাম, তাই জন্য ঝর্ণাগুলোর এত সুন্দর রূপ দেখতে পেয়েছি। দুধ সাদা জল অনবরত বয়ে চলেছে, যা দেখে সত্যিই চোখের শান্তি মেলে। আর এটা ছিল আমার একটা এডুকেশনাল ট্যুর। অনেক দিনের স্বপ্ন ছিল যে কলেজ এক্সকারশানে যাওয়ার। তো বিএডের ফার্স্ট সেমিস্টারে কলেজের এক্সকারশানে আমরা গিয়েছিলাম মেঘালয় বেড়াতে, পরিবারের কাউকে ছাড়াই। শুধুমাত্র আমার মেয়েকে সঙ্গে নিয়ে কলেজের স্যার ম্যাম আর বন্ধুবান্ধবদের সঙ্গে পৌঁছে গিয়েছিলাম মেঘালয়ে। মেঘালয়ের চেরাপুঞ্জি আমরা সকলেই জানি সবথেকে বেশি বৃষ্টিপাতের জায়গা। তো চেরাপুঞ্জিতে অবস্থিত নওকালিকা ওয়াটারফলস। নওকালিকা ওয়াটারফলসের দৃশ্য যেভাবে আমাদের চোখের সামনে ধরা দিয়েছে, সত্যি মন প্রাণ ভরে গেছে। মেঘ একদম প্রাণ ছুঁয়ে দিয়ে চলে গেছে। আমরা যখন নওকালিকা ফলসের কাছাকাছি পৌঁছেছিলাম তখন চারপাশটা বেশ পরিষ্কার ছিল, চারিদিকটা পরিষ্কার সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আমরা ভাবতেই পারিনি যে কিছুক্ষণের মধ্যে এত ঘন কালো মেঘ, এমন মেঘ যে 2-3 হাত দূরে কে দাঁড়িয়ে রয়েছে সেটাও ভালো করে দেখা যায় না। ওখানে মেঘ নাকি এইরকম হঠাৎ করেই চলে আসে, এসে চারিদিক ঘন কালো মেঘে একদম ছেয়ে যায়। ওখানকার লোকজনের মুখে তাই শুনছিলাম। তো আমার ছোট্ট মনটা বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। ওকে ঘুম থেকে তুলতে একটু দেরি হয়ে গেল। তো যেখানে আমরা যে ওয়াটারফলসটা ওখানে দেখার জন্য গিয়েছিলাম, সেখানে পৌঁছে দেখি চারিদিক ঘন কালো মেঘে একদম ভরে গেছে। মেঘের ওপারে কী রয়েছে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম না। তো অত দূর গেছি, ওখানে কী রয়েছে সেটা দেখতে পেলাম না। মনটা সত্যিই ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তো আমাদের কলেজের টিচার ইনচার্জ যিনি ছিলেন, আমাদের সকলের প্রিয় ত্রিদীপ স্যার, আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন যে এত দূর যখন এসেছি আর এটাই যখন আমাদের লাস্ট স্পট আজকের জন্য, তো আমরা এখানে একটু অপেক্ষা করব, 1 ঘন্টা অপেক্ষা করব। দেখি যদি ভাগ্যে থাকে তাহলে মেঘের ওপারে কি আছে সেটা দেখতে পাবো, আর যদি ভাগ্যে না থাকে তাহলে কিছু করার নেই, আমাদের এই মেঘ দেখেই এখান থেকে চলে যেতে হবে। আর ওখানকার আশপাশের দোকানদার যারা ছিলেন তারাও বলছিলেন যে এই যা কালো মেঘ, এই রকম মেঘ হঠাৎ করে সরে না এত সহজে। যদি ভাগ্যে থাকে তাহলে এই মেঘ 1/2 ঘন্টার মধ্যে সরে যেতে পারে, আবার যদি না থাকে তাহলে এই মেঘ কাটতে 1-2 দিন সময়ও লেগে যেতে পারে। তো সেই সব গল্প শুনে তো আরও মন খারাপ হয়ে যাচ্ছিল আমাদের। কিন্তু স্যার আমাদের সমানে বলে যাচ্ছিলেন যে কিচ্ছু চিন্তা করিস না, ভাগ্যে থাকলে নিশ্চয়ই হবে। আর স্যারের কথা সত্যিই সেদিন সত্যি হয়েছিল। তো এত সুন্দর অপরূপ দৃশ্য সেদিন উপভোগ করেছিলাম, ভাবতেই পারবেন না আপনারা। সব জায়গায় গিয়ে আমরা কি দেখি যে ওয়াটারফলসগুলো থেকে জল ঝরে পড়ছে, সেটা দেখে চলে আসি। তো এখানে গিয়ে একদম অন্যরকম একটা দৃশ্য দেখেছিলাম। এত মেঘ, সেই মেঘ
একটু একটু করে সরে এই ঝর্ণার কোথা থেকে পড়ছে আর কোথায় গিয়ে পড়ছে, সেই দৃশ্য যে এত সুন্দরভাবে আমাদের চোখের সামনে ধরা দেবে সেটা আমরা সত্যিই কেউ ভাবতে পারিনি। এই মেঘ কেটে এত পরিষ্কার হয়ে গিয়েছিল আকাশটা যে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে কোথা থেকে ঝর্ণার জলটা ঠিক পড়ছে আর কোথায় গিয়ে পড়ছে, গিয়ে কোন দিকে বয়ে চলে যাচ্ছে, পুরো পরিষ্কারভাবে আমরা দেখেছিলাম সেদিন এই দৃশ্য। আর সেই মেঘগুলো জায়গায় জায়গায় গিয়ে ওদের জায়গায় ওরা বসে গিয়েছিল। দূর দূরে আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছিলাম। দারুণ লেগেছিল এই দৃশ্য। স্যার যখন জিজ্ঞেস করেছিলেন আমাকে যে কেমন লেগেছিল এই দৃশ্য, আমি তখন কপালকুণ্ডলা উপন্যাসের নবকুমারের সেই লাইনটা বলে ফেলেছিলাম। আহ, কি দেখলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না, সত্যিই ভুলব না। এক অপরূপ দৃশ্য দেখেছি, একদম অন্যরকম। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, যাতে আপনাদের ভালোবাসায় আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা ঠিক কেমন লাগলো আপনাদের।